হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। এগুলো দেখছি আপনার ওই যে এই একটা কলম, ওই যে আপনি ফোনে কতটুকু বুঝবেন জানি না, এই যে বেঁকা দেখা যায়, কিন্তু নদীর দিকে একটু বেঁকা আছে, এটা বোঝা যায় ভালোই চোখে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো এখন ঢালাই দেয় নাই কলম, শুধু ব্যাস ঢালাই দিছে। শুধু ব্যাসে তো পুরা কলমটা এইভাবে সোজা রাখতে পারে না। এই যে যে টানা দিছে না, এই টানা একটু টাইনা দিলে আপনার এই কলম সোজা হয়ে যাবে গা। যখন ডালাই দিবে তখন যদি বেঁকা থাকে তাহলে হলো মেজর সমস্যা। এই যে আমাদের বাড়িতে তো কাজ চলে, আমাদেরটা মাত্র কমপ্লিট হয়েছে, আমি তখন দেখছি এর চেয়েও বেশি বেঁকা ছিল। যখন আমাদের প্রত্যেকটা কলমে বেঁকা ছিল, আপনার তো তাও ভালোই সোজা। এগুলো হলো কোনো মেজর সমস্যা না ভাইয়া। এগুলো যখন ঢালাই দিবে তখন খালি টাইনা ঠিক রাখলেই হবে। এগুলো তো কলম ঢালাই যখন ওই যে ইটা বসাবে, আপনার কলমের যেই খর্মাগুলো বসাবে, তখন একরে সুতায় কইরা মাডাম করে বসালেই হবে ঢালাইয়ের সময়। তো এগুলো নিয়ে আপনার টেনশন হওয়া লাগবে না। এমনিতে মেজর ওই যে যেটা ফাইটে গেছে, এটা যেমন সমস্যা, এটা ঠিক করছে দেখলাম একটা, ওইটাই ওইটাই আবার নিচে গোড়া ফাইটে গেছিল। ওই যে এগুলো ঠিক করছে দেখলাম, গোড়াগুলো ফাইটে গেছে। এই বিষয়গুলো আপনি ধরেন, এই যে কলমের যে বাঁকা এগুলা, ও ইচ্ছা করলে এই যে রডটা এখন টানা যদি খুলে আর একটু মাটির মধ্যে গাতাইছে, তো এগুলো সরে আইতে পারে। বৃষ্টি হয়েছে আবার কালকে, যেগুলো তো মাটির মধ্যে গাটানো, এগুলোতে হয়তো ধরে রাখতে পারে নাই, রডগুলো একটু এদিকে এদিকে আসতে পারে।